বাজে প্রায় 12:30, তখনও কিন্তু আমি হলুদের জন্য রেডি হতে পারিনি। ওদিকে মেকআপ আর্টিস্ট এসে বসে আছেন। মেকআপ করতে মিনিমাম 4-5 ঘন্টা লাগবে, হলুদের রিচুয়ালসে মিনিমাম 2 ঘন্টা লাগবে, তো কি করা যাবে, এজন্য আর তেমন রেডি হতে পারিনি। যেই সাজ ছিল সেই সাজেই ছিলাম, শুধুমাত্র জুয়েলারি এবং শাড়িটা পাল্টে নিয়েছিলাম। এবার আসি ভিডিও স্ক্রিপ্ট এবং ডেকোরেশন প্রসঙ্গে। আসলে ভিডিও স্ক্রিপ্ট যেভাবে লিখেছিলাম সেভাবে যেহেতু ডেকোরেশন করতে পারিনি সময়ের অভাবে, এটার জন্য সবকিছু আমি সুন্দর করে করতেই পারিনি। 2-1টা শর্টই আমি আমার পছন্দ মতো নিতে পেরেছি, বাট আমি আরো অনেক কিছু অনেক অন্যরকম করে লিখেছিলাম, সেরকম করে করতে পারিনি। তার উপর বৃষ্টি হচ্ছিল, আর আমাদের বাড়ির পাশের দুর্গা মন্দিরে হলুদ হচ্ছিল, ওখানে যেতে যেতেও ভিজেছি, আসতে আসতেও ভিজেছি, শুট নিতে নিতেও ভিজেছি। আসলে বিয়েটা করেছি সারাদিন বৃষ্টি ভেজা হয়ে, কি বলবো। আমার সাজের ব্যাপারে অনেক কিছু ভেবে রেখেছিলাম, কিন্তু কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে পারিনি সময়ের অভাবে। মেকআপ আর্টিস্ট বলেছিল যে দিদি আমি একটু হাত লাগাবো, আমি বললাম যে না, আপাতত আর লাগবে না, কারণ আপনি হাত লাগাতে গেলে আরো সময় চলে যাবে, যার কারণে আমি ওনাকে হাত লাগাতে দেইনি। তোমরা যে দেখছো আমার গলায়, কানে টিকলি, হাতে চুড়ি, আংটি এগুলো ছিল, এগুলো সবকিছু কিন্তু কাস্টমাইজ করিয়ে এনেছিলাম একটা পেজ থেকে। এই পেজের রিভিউ আমি অনেকবার দিয়েছি, যদি তোমাদের কারোর দরকার হয় তাহলে তোমরা কমেন্ট করো, আমি পেজটা মেনশন করে দিব। স্যাটিসফ্যাকশন হয়েছে আমার ভীষণ এই জুয়েলারিগুলো দেখে, এবং পরেও ভীষণ ভালো লাগছে। যদিও আমি অনেক টায়ার্ড ছিলাম, ভিজে গিয়েছিলাম, মেকআপ করতে পারিনি বলে অতটা ভালো লাগছিল না, তবে এই জুয়েলারি কিন্তু আমি পরবর্তীতেও ইউজ করেছি। এবছর দুর্গাপুজো, এবছর সরস্বতী পুজোর সময় আমি এই জুয়েলারি ইউজ করেছি। যদিও তেমন একটা ওরকম সাজুগুজু করা হয় না, কোথাও যাওয়া হয় না, এরকম লুক দেওয়া হয় না, যার কারণে পরা হয় না। না হয় এটা অনেকবারই ইউজ করা যাবে। ভীষণ সুন্দর কাজ থেকে আরো বেশি সুন্দর লাগে বাস্তবের থেকেও। যাই হোক, এভাবে টানা হেঁচড়া করে কোনো মতে বলতে গেলে আমি আমার হলুদ কমপ্লিট করেছিলাম, আর হলুদ কমপ্লিট করেই বাড়ি গিয়েই স্নান করেই আমি বসে পড়লাম মেকআপে। আর মেকআপে বসার পরপরই কারেন্টটা চলে গেল। তোমরা তো জানো না, গ্রামে একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। সেই 2-3 ঘন্টা কারেন্ট ছিল না। এদিকে গরমে আমি ঘামছি, এদিকে আমাকে পাশ থেকে বাতাস করছে, কি একটা হিজিবিজি অবস্থা। বিয়ের আগে মনে হতো বিয়ে মানে মেকআপ, ছবি, ভিডিও, কত আনন্দ। আসলে আমরা যখন কিছু ভাবি তখন শুধু পজিটিভ দিকটাই ভাবি। এটাও একদিক দিয়ে ভালো, কারণ এত ইফেক্টস ভাবতে গেলে কিন্তু আর বিয়ে করা হতো না কারো। আর বিয়ের গল্প পরে জানাচ্ছি। টাটা।